আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে: রাষ্ট্রপতির আরও বিস্ফোরক তথ্য। এ যেন এক প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প। টানা 18 মাস বন্দি দশায় উঠে আসে অকল্পনীয় সব তথ্য। তিনি জানান, সিঙ্গাপুরে আমার বাইপাস সার্জারি হয়েছিল। 1 বছর পর ফলো আপের কথা থাকলেও আটকে দেয় ইউনূস সরকার। তিনি আরও বলেন, বিমানবন্দরে নেমেই উপদেষ্টাদের তালিকা কাটছাঁট করে পছন্দের লোক বসান ইউনূস। স্বাধীনতার পর থেকে রাষ্ট্রপতিরা জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন, কিন্তু ইউনূস সরকার গত 2 ঈদে আমাকে সেখানে যেতে দেয়নি বলেও তিনি উল্লেখ করেন। দেশের সামরিক শাসন জারির পায়তারা করেছিল দেশি বিদেশি অনেক এজেন্সি। সশস্ত্র বাহিনীর সমর্থনে আমি তা আটকে দিয়েছি, এভাবেই তিনি তা বর্ণনা করেন। এছাড়াও তিনি আরও যে কথাগুলো বলেন তা হচ্ছে, বঙ্গভবনে গত 1.5 বছর শ্বাসরুদ্ধকর অবস্থায় ছিলাম। এখন আমি চাপমুক্ত, ভারমুক্ত। আওয়ামী লীগ সরকারের পতনের পর সাংবিধানিক সংকটে পড়ে দেশ। আদালতের মতামতের উপর ভিত্তি করে আমি অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু করি। তিনি বলেন, তারেক রহমানের শরীরে মুক্তিযোদ্ধার রক্ত বইছে। তিনি দেশের ভালো করবেন, আমি বিশ্বাস রাখি। সশস্ত্র বাহিনী বিভাগে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 6 সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ, 9 সচিবের চুক্তি বাতিল ও 3 সচিব প্রত্যাহার। 5 আগস্টের পরের মামলা যাচাই বাছাই হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দোষীদের শাস্তি দিতে হবে, নির্দোষীদের হয়রানি নয়, বিশিষ্টজনদের অভিমত। চাঁদাবাজি বন্ধে কড়া পদক্ষেপ চান ব্যবসায়ীরা। ডিসিসিআই এর সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা এ দাবি জানান। আওয়ামী লীগ কার্যালয় খোলার বিষয় দেখা হবে আইনগতভাবে, বলছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাজুলের নিয়োগ বাতিল, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বাংলাদেশ ফার্স্ট নীতিতে সমর্থন চীনের, প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রদূতের সাক্ষাৎ। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় সূচনার প্রত্যাশা ইউরোপীয় ইউনিয়নের। লোকসান, দেনা ও ভর্তুকির চাপে জ্বালানি ও বিদ্যুৎ খাত। কঠিন বাস্তবতা নতুন সরকারের সামনে। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে: বিধবা ও এতিমের জাতিতে পরিণত হচ্ছে ইউক্রেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব। রাশিয়ার সঙ্গে গোপন ক্ষেপণাস্ত্র চুক্তি করল ইরান। যুক্তরাষ্ট্রের সাথে বৈঠক বৃহস্পতিবার, তেহরান একথা জানিয়েছে। শীর্ষ নেতা বাছাইয়ে চূড়ান্ত পর্যায়ে গাজার নিয়ন্ত্রক গোষ্ঠী হামাস। ফের উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক কিম জং উন। নতুন প্রজন্মের পারমাণবিক অস্ত্র বানাচ্ছে চীন। আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত বেড়ে 80। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।